যদি কেউ নিজ বাড়ি থেকে দূরে বাসা নিয়ে থাকে এবং কোনো উপলক্ষে বাড়ি বা শ্বশুর বাড়ি আসে, তাহলে তাকে কসরের নামাজ পড়তে হবে কি? কসরের ক্ষেত্রে মহিলারা নিজ বাড়ি বলতে কোনটাকে বোঝাবে? আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটু আগে একটা প্রশ্ন উত্তরে চলে আসছে, তারপরেও নতুন করে প্রশ্ন করেছেন। বলি, নিজ বাড়ি থেকে দূরে যদি বাসা নিয়ে আপনি থাকেন আপনার বাচ্চা কাচ্চা পড়ালেখা করার জন্য স্কুল মাদ্রাসার কাছে, সে যদি সফরের দূরত্ব হয়, যেহেতু ওখানে বাসা বাড়ি নিয়ে আপনি বসবাস করছেন, সেখানে কি কসর পড়বে না পুরো নামাজ পড়বে? একটু আগে আপনারা মাসালার উত্তর জানছেন। ওই যে পলিসি বলে দিছি, মূল ঠিকানা আর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন, উভয় ঠিকানাতে কি হবে? পুরো নামাজ হবে। অতএব ওখানে পুরো নামাজ পড়বেন আপনি। আর মহিলারা বিয়ের পর স্বামীর অধীনে, স্বামীর বাড়িটা তার বাড়ি, ওইটাই তার স্থায়ী ঠিকানা। বিধায় বাবার বাড়িতে আসে তারা গেস্ট বা মেহমান হিসাবে কসর পড়বেন। যদি বাবার বাড়িতে তিনি ঘরজামাই থাকেন স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, অথবা এখানে তার থাকার আলাদা বন্দোবস্ত থাকে, সেটা তার নিয়ন্ত্রণে, তাহলে সেক্ষেত্রে তিনি পুরো নামাজ পড়বেন। এটা হাজারে একজন মহিলারও আছে কিনা সন্দেহ।